আমার ভাইরা, এজন্য এই জায়গায় মুফাসসিরিনে কেরাম ইম্পর্টেন্ট একটা ব্যাখ্যা নিয়ে আসছেন। যারা নেতা হবে তাদের উপরে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রশ্ন করা হবে, তোমার অধীনস্থ জনগণের সাথে কি ব্যবহার করেছো, কেমন ইনসাফ করেছো। মুসলমান ভাইরা একটু ভালো করে শোনো, সময় আমার হাতে নাই। এলাকার সন্তান এসে বলে যায়, এই পৃথিবীর সাধারণ বাংলাদেশের মতো 1,48,570 বর্গ কিলোমিটারের নয়, অর্ধ পৃথিবীর 30 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ছিল ও মুসলমান ভাইরা, যার নাম হলো ওমর ইবনে খাত্তাব। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি তার কেমন রাজত্বটা করেছেন। অর্ধ পৃথিবী করে তোরা সর তালি দেওয়া জামাগায়, ওরে ধোলা অর্ধ পৃথিবী করি তো সজল তালি দেওয়া জামাগায়, আটার বস্তা মাথায় করে নিয়ে সেবিত দোস্তায় মা। এই 570 বর্গ কিলোমিটার প্রেসিডেন্টের যেই খামসা খামসি, যেই চিন্তা চিন্তি, যারে খুন করবে, কারে মারবে, কারে গুম করবে, কারে জেল দিবে, কয় বছরে জেল দিবে, কিভাবে ক্ষমতা 41 সাল মতো থাকবে, কত রকমের নীল নকশার প্ল্যান চলছে। কথা বলেন ঠিক না? হযরত ওমর 30 লক্ষ বর্গ কিলোমিটার প্রেসিডেন্ট। রাত্রে ঘুমাইতেন না, আটার বস্তা মাথায় করে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে না দিতেন। ঘটনা কি আপনারা জানেন? শুধু তাই নয়, বিশ্বনবীর বিশ্ববিদ্যালয় গড়া ও মুসলমান ভাইরা, হযরত ওমর ইবনে খাত্তাব ওই মরুভূমির একজন যুবক। হযরত ওমর প্রেসিডেন্ট হওয়ার পরে, অর্ধ জাহানের খলিফা হওয়ার পরে রাত্রেবেলা ঘুরতেছে ছদ্মবেশে, লোকালয়ে ছেড়ে দিয়া মরুভূমি, পাহাড়, বন, জঙ্গল, চতুর্থ মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। কোথাও কোন জায়গায় কোনো মানুষের অবস্থা কি খোঁজ নেওয়ার জন্য। আমার মুসলমান ভাইরা রে, হঠাৎ এক মরুভূমির মধ্যে, পাথুরি এলাকা, মরুভূমির মধ্যে দেয়া যখন রওনা হয়ে গেল, যে দেখে মরুভূমির মধ্যে ছোট্ট একটা তাঁবু। ওই তাঁবুর ভিতরে একটা মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর কয়, এত রাত্রে কিসের কান্নার আওয়াজ? এই তাঁবুর ভিতরে আস্তে আস্তে পা টিপে টিপে যখন তাঁবুর কাছে চলে গেলেন, তাঁবুর কাছে যাওয়ার পরে দেখে ভিতরে কান্নার আওয়াজ, একটা মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। আর তাঁবুর ভিতরে একজন মানুষ একবার ভিতরে যায়, আবার তাঁবুর গেটে আসে, দৌড়াদৌড়ি করে ছটফট করতেছে। নবীজির সাহাবী হযরত ওমর পাশে যায়, ডাক কয়, ও ভাই রে, ও ভাই রে, যুবক রে, কেন তুমি এমন ছটফট করতেছ? যুবক ডাক দিয়ে বলে, কে তুমি গো? কিবা তোমার নাম আর কিবা তোমার পরিচয়? আর তুমি আমার কাছে জানতে চাও, তোমার কাছে আমার মনের দুঃখ বলেই বলা কি? হযরত ওমর পরিচয় না দেয়া ডাক দে বলে, ও ভাইজান, তুমি একটু বলো তোমার মনের ব্যথা, যদি পারি আমি একটু লাঘব করব। ওই লোকটা ডাক দে বলে, শোনো, আমার বিবি প্রেগনেন্ট অবস্থায় পেটের ভিতরে বাচ্চা প্রসব হওয়ার ব্যথা একজন মিথ্যা কাতরাইতেছে। কত মাস সন্তান প্রসব করতে গিয়া মারা যায়। আমার বিবি সন্তান প্রসব ব্যথায় তাঁবুর ভিতরে কাঁদতেছে। জানি না কি হবে, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার এই বিবির জন্য এই মুহূর্তে একটা নার্সের দরকার, একটা ধাত্রীর দরকার, একটা সেবিকার দরকার। কিন্তু কে আমার এই বিবির নার্সের দায়িত্ব পালন করবে, সেবিকার দায়িত্ব পালন করবে, ধাত্রীর দায়িত্ব পালন করবে? হযরত ওমর ছদ্মবেশে, পরিচয় না ডাক দেবে, ভাই একটু দাঁড়াও, দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। দৌড়ে সোজা চলে গেলেন তার বাসায় যাই অর্ধজাহানের খলিফা তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবিরে উঠো। ডাক দিতে দেরি, বিবি কোনো প্রশ্ন নাই, সামনে পিছনে হাজির। ডাকতে কয়, চলো। স্বামী এবং স্ত্রী দুইজনে দৌড়াইতেছে মরুভূমির পথ পাড়ি দিয়া। চলতে চলতে যখন তাঁবুর কাছে চলে গেলেন, তাঁবুর কাছে যাই যুবককে ডাক দিয়ে বলে, বাইরে তোমার জন্য একটা নার্স নিয়ে আসি, ধাত্রী এবং সেবিকা নিয়ে আসি, তুমি কি তোমার তাঁবুর ভিতরে ঢোকায়া দাও। মেয়েটাকে যখন খলিফার স্ত্রী যখন পর্দার সহিত ভিতরে ঢোকায়া দেওয়া হলো, ঢোকায়া দেওয়ার পরে নার্সের দায়িত্ব নিয়ে যখন সন্তানটাকে প্রসব করলো, সন্তান প্রসব করার পরে বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে তোয়ালার মধ্যে জড়ায় নিয়ে, বাচ্চাটাকে তোয়ালার মধ্যে জড়ায় নিয়ে যখন গেটের কাছে আসলো, গেটের কাছে এসে ডাক দেখো, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই মহিলা একটা সদ্য নিষ্পাপ মাসুম সন্তান প্রসব করেছে।
যখন এই কথা বলেছে লোকটা থরথর করে কাঁপতেছে, কারণ ওমরের খেলাফত। কি বলেন? বাঘে বকরি এক ঘাটে পানি খায় না, সেই লোকটা রাত্রের মরুভূমির মধ্যে তার বিবিকে নিয়ে এসে তাঁবুর ভিতরে নার্সের দায়িত্ব পালন করেছে। আমি কার কাছে কোন কথা বললাম, কি বললাম, এখন আমার না জানি কি ব্যবস্থা হবে। হযরত ওমর ডাক দেখো, ভাই আমি ওমর খলিফা হওয়ার পরে তোমার মতো একজন মানুষের খোঁজ নিতে পারি নাই, তোমার সেবকের দায়িত্ব পালন করতে দেরি হয়ে গেছে, এই জন্য আমি ওমরকে তুমি মাফ করে দাও। অর্ধ পৃথিবী করিত সাতানি গায়, আটার বস্তা মাথায় করে নিয়ে সেবিত দুস্তমা। এখন তো চেয়ারম্যান সাহেবের বাড়িতে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থাকা লাগে, এখনো চেয়ারম্যান সাহেব ঘুম থেকে উঠে নাই। একবার 2বার 3বার গেলে করাঘাত করলে রাগ হয়ে যায়। কি বলেন? সাধারণ একটা ইউনিয়নের মানুষ কে খাইলো কে না খাইলো খবর নাই, কিন্তু 30 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ওমর মানুষের ঘুরে ঘুরে খোঁজ নেয়। এই জাহিলি সমাজ দূর করার জন্য আবার ওমরের মতো একজন শাসক দরকার। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আর কিছুক্ষণ চলবে? বাবা সময় কম। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম কি, তোমরা সমাজে কি কায়েম করো? ইনসাফ কায়েম করো। আমার ভাইরা, ইনসাফের 3 জায়গায় ইম্পর্টেন্ট ব্যাখ্যা নিয়ে আসছেন। 1 নাম্বার হলো বাজান, যারা নেতা হবে, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হবে গো, সমাজের নেতা হবে, তারা তাদের সমাজের সব জায়গায় সমান ইনসাফ কায়েম করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ইনসাফ না থাকার কারণে আমাদের দেশের মধ্যে মারামারি, খুন খারাপি, ফাঁসির মঞ্চে ঝুলে। কথা বলেন ঠিক না ঠিক? মিথ্যা মামলায় ফাঁসির মঞ্চে ঝুলে, তাও আবার উলামায়ে কেরাম দিয়া শুরু। উলামায়ে কেরাম নতুন বাড়ি করলে উদ্বোধন করে হুজুরকে দিয়া দোয়া করায়, কিন্তু এখন গো জেলখানা উদ্বোধন করে উলামায়ে কেরামকে ফাঁসি দিয়া। কোন দেশে? ঠিক আছে তো? পুলিশ আইলে থাকবেন? থাকবেন না? যেটা কইছেন এটা ঘুরাই নিবেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এই হলো 2 নাম্বার হলো ইনসাফ। বান্দা এবং আল্লাহ তাআলার মাঝে ইনসাফ। কার মাঝে? বান্দা এবং আল্লাহ তাআলার মাঝে ইনসাফ। বলে বান্দা এবং আল্লাহ তাআলার মাঝে ইনসাফ কি? বলে বান্দা তোমার প্রতি আল্লাহ তাআলার যে পাওনা, বান্দা তুমি আল্লাহ তাআলার পাওনা পরিশোধ করো। বান্দার মাঝে আর আল্লাহর মাঝে পাওনা কি? হ্যাঁ, বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইলো, লক্ষ কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ফাবি আই আলা এ রাব্বিকুমা তুকাযিবা। স্বীকার করবারে বান্দা, আমি তোর কি পরিমাণ নিয়ামত দিয়েছি তুই একটাবার ভেবে দেখ। বান্দা এত নিয়ামত পাওয়ার পরে কেমনে তুই আমাকে ভুলে রইলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসে তোর আমার আমি আল্লাহ থেকে ফেরা রাখলো? কোন দুনিয়ায়, কোন ক্ষমতায়, কোন মায়ায়, কোন দুনিয়ার মোহে পইরা আমার মতো দয়ালু রব থেকে তোরে ফিরাইয়া রাখলো? আমি কি তোরে কম দিছি? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে যে আমাকে নিয়ামত দিছে, এই নিয়ামত সম্পর্কে যদি আমাকে আপনাকে সবচেয়ে বড় নিয়ামত কি? দুনিয়াতে বাতাস। এই যে শ্বাস প্রশ্বাস আমি নিচ্ছি, কি বলেন? এই শ্বাস প্রশ্বাস দুনিয়াতে আমার আপনার বোঝা আসে নাই। এখনই আপনি অসুস্থ হয়ে যান, অক্সিজেন দিয়া নাকের ভিতরে পাইপ দিয়ে অক্সিজেন দিয়ে আপনাকে মেডিকেল নিয়ে যাবে, লাইফ সাপোর্টে রাখবে, আইসিইউতে রাখবে। 72 ঘন্টা পরে আপনার বিল আসে 1 লাখ টাকা।
কয় লাখ? 1 লাখ। আজকে এই 80 বছর থেকে শ্বাস প্রশ্বাস নিছেন, একটা টাকা বিল আপনাকে দিতে লাগে নাই, একটা টাকা ট্যাক্স আপনাকে আল্লাহকে নির্ধারণ করে নাই, বিনা টাকায় নিঃস্বার্থ আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ বলে আমি তোকে নিঃস্বার্থ সব দিয়েছি, আমার কোনো স্বার্থ নাই, সুতরাং তুই আমি নিঃস্বার্থ যেমন দিয়েছি তুই আমার আজান হইলে মসজিদে গিয়ে নামাজ আদায় করবি। কি বলেন? নামাজটা পড়ার নিয়ত করতে পারি না? এখানে অনেক কথা আছে, আমি আর পড়তে পারতেছি না। এইটুকু আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে পাওনা আছে, আছে না নাই? এর কি পাওনাটা কি? আল্লাহ তাআলার সাথে বান্দার পাওনা হলো যে বান্দা আজান হইলে সব দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়া নামাজে দাঁড়ায়া যাবে, নামাজ পড়বে। আমরা নামাজের নিয়ত করতে পারি না সকলে ইনশাআল্লাহ? নামাজ পড়লে লাভ কি? এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াবতারিব, বান্দা সিজদা করো, কাছে আসো। সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন আমি আল্লাহকে সিজদা করব রে, সিজদা করার সঙ্গে সঙ্গে বান্দা তোর মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না, বান্দা এত কাছে যায়। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, বিশ্বনবী বলেন যুবক তুমি যখন সিজদায় যাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে তাসবিহটা যখন বলতে থাকো, আমার আল্লাহ তাআলার দিলের মধ্যে এত মায়া লাগে, রহমতের দিলের মধ্যে জোশ মারে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারে তুই সিজদার ভিতরে যে আমাকে মহান বললে, তুই আমার মহান পবিত্রতা তাসবিহগুলো আদায় করলি, প্রশংসা করলি। ও যুবক তোর সিজদা থেকে মাথা উঠা। বান্দা যখন সিজদার মধ্যে তাসবিহগুলি পড়তে থাকে মাথা উঠায় না, আল্লাহ তাআলার কুদরতি হাতখানা বান্দা থুতনির নিচে লাগাইয়া নিজে ডাক দে বলে বান্দা তোর মাথা উঠা। আমার আল্লাহ ডাক দে বলে বান্দা রে তুই সিজদা উঠা, তোর সিজদা থেকে নাক এবং কপাল আলাদা হওয়ার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। যুবক এটা তোমার জন্য সুসংবাদ। আজকে যুবকদের উদ্দেশ্যে তাফসীর মাহফিল। যুবকেরা যদি নামাজ পড়ে তাহলে না মাহফিল সাকসেস। কথা বলেন ঠিক না বেঠিক? ধন্যবাদ দেই ওই মায়ের জন্য সন্তান, ওই মায়ের পেট ধন্য, ওই বাবার ওরস ধন্য, যারা এইরকম মমতাজ পাগলি কনসার্টের ব্যবস্থা না করে, যাত্রা গানের কোষান গানের ব্যবস্থা না করে, অন্য কোনো বক্সের অনুষ্ঠান না দিয়া, গান বাজনার অনুষ্ঠান না দিয়া ওয়াজের মাহফিলের ব্যবস্থা করেছে। কি কর এই যে এখন শীতকালীন সময়, এই শীতের সময় দেখবেন মা দোলার মধ্যে পর্দা, চতুর্পাশে একটা পর্দা দিয়ে উপরে একটা পর্দা দিয়া দুইটা বড় বক্স আইনা লাগায় দিয়া কোনো কিচ্ছু নাই, খালি কি কথা কন ঠিক না ঠিক? কোনো গানও নাই, কিছু নাই, ডিজিটাল বাজনা, ডিজে বাজনা, ডিজে গান। এই যুবকেরা ইচ্ছা করলে আনতে পারত, কিন্তু তা নাই, সব কোরআন শরীফের শোনার ব্যবস্থা করে দিছে আল্লাহ। এই যুবকদেরকে তুমি খালেদ বিন ওয়ালিদের সাথে হাসর নাসর করাইয়া একই সাথে জান্নাত দিও। জোরে কোন আমিন। ভাইরা আমার, 2 নাম্বার আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে পাওনা। 3 নাম্বার হলো বন্ধুরা আমার মা এবং বাবার সাথে সন্তানের পাওনা। মা এবং বাবার সাথে ইনসাফ কায়েম করা, আল্লাহর সাথে বান্দার ইনসাফ কায়েম করা, আর নেতারা তার অধীনস্থ জনগণের সাথে ইনসাফ কায়েম করবে, আর বান্দা আল্লাহ তাআলার সাথে ইনসাফ কায়েম করবে। 2 নাম্বার হলো সন্তান মা বাবার সাথে ইনসাফ কায়েম করবে। কেন করবে? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য যেমন কোনো স্বার্থ নাই, স্বার্থবিহীন অবস্থা আল্লাহ বান্দাকে সব দিয়েছে। গাছ আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁচা, লিচু গাছে লিচু, জাম গাছে জাম, কত রকমের ফলমূল আল্লাহ তাআলা সব দিয়েছে বান্দাকে। নিঃস্বার্থ, কোনো স্বার্থ নাই, কোনো দাবি নাই, কোনো দিন চাওয়া পাওয়া নাই। এটা আল্লাহ তাআলা বান্দার জন্য নিঃস্বার্থ করে। আর আল্লাহর পরে বান্দার জন্য যেই নিঃস্বার্থ করে সেটা হলো সন্তানের জন্য মা বাবা নিঃস্বার্থ করে। এই কথা ঠিক? কোন মানুষ পৃথিবীতে আর নিঃস্বার্থ কোনো কাজ করে না, শুধু মা বাবা সন্তানের জন্য করেন। সুবহানাল্লাহ। এজন্য নবীদের চরিত্র দেখো, বিশ্ব নবীর ক্যারিয়ার দেখো। আজকে আমরা ক্রিকেট যারা খেলায় তাদের জীবনী পড়ি, চিত্রজগতের নায়ক নায়িকা যারা আছে তাদের জীবনী পড়ি। কথা বলেন ঠিক না? কিন্তু বিশ্ব নবীর চরিত্র আমরা পড়ি না।
মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়ি না, গাজী সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ি না, হযরত উমরের জীবনী আমরা পড়ি না, খালিদ বিন ওয়ালিদের জীবনী আমরা পড়ি না, আমার বাংলাদেশের মধ্যে পড়ি আমরা ক্রিকেট খেলোয়াড়দের ইতিহাস। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাজানেরা, বিশ্বনবীর চরিত্রটা একটু শোনো, সংক্ষিপ্ত কথা বলে শেষ করে দেওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণের পূর্ব মুহূর্তে আম্মা আমেনা, নবীজির মা আমেনার কবরের পাশে যাইয়া জিয়ারত করতেছেন। কবর জিয়ারতের এক পর্যায়ে আসমানের দিকে দুখানা হাত তুলে চোখের পানি ছাড়ে আর কাঁদতেছে, চোখের কোনা দিয়ে পানির ফোঁটাগুলি বেয়ে বেয়ে পড়তেছে, গাল বাইয়া বাইয়া দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানির ফোঁটাগুলি পড়তেছে আর দোয়া করতেছে, মা ও মা, তুমি যদি এখন জীবিত থাকতাম মা, আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়াইতাম, আর নামাজে দাঁড়ানো অবস্থায় তুমি যদি আমাকে মুহাম্মদ বলে একটা ডাক দিতা, সুম্মা কাতামতুল ফাতিহা, মাগো আমি নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা পড়তাম, সুম্মা বাদাতুস সূরা, একটা অন্য সূরা যদি পড়তাম, এরপরে যদি তুমি আমাকে ডাক দিতা, সুম্মা নাদাইতানি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলে যদি একটা ডাক দিতা, ওয়াল্লাহি লাকাতাতুস সালাহ, ওই আল্লাহর কসম করে বলছি গো মা, ওই আল্লাহ তাআলার কসম করে বলছি গো মা, আমি মুহাম্মদকে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মুহাম্মদ নামাজ ছেড়ে দিয়া তোমার ডাকে সাড়া দিতাম। আর আমাদের দেশের যুবকদের ছিল, বাবা যদি একবার এক কথা দিবে, কিসে অত কথা কোন লাগে, শুনছি না, কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বনবীর ক্যারিয়ার দেখো, নবীজির চরিত্র দেখো। মুসলমান ভাইরা রে, আমাদের এই পৃথিবীর মধ্যে 7 জন ইমাম, একজনের নাম হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, একজনের নাম হলো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। 4টা ইমাম, প্রসিদ্ধ 4 জন ইমাম। এই 4 জনের মধ্যে একজন ইমাম হলো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত আল্লাহী, সারাদিন হাজার হাজার ছাত্রকে হাদিস পড়াইতেন, দর্শ দিতেন। রাত্রে বেলা গভীর রাত যখন হইতো, দর্শ দেওয়া থেকে ফারেক হইয়া বাসায় আসতেন। বাসায় আয়েশা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি আব্বা আম্মার ঘরের ভিতরে ঢুকতেন। আব্বা আম্মার ঘরের ভিতরে ঢুকে দেখতেন মা বাবা ঘুমায় রয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তেলের বোতল হাতে নিতেন, মায়ের শিয়রে বৈশা, মায়ের পৈতানে বৈশা, পায়ের কাছে বৈশা, নিজের হাতে বোতল থেকে তেল বের কইরা ইমাম শাফি রাহমাতুল্লাহি মা এবং বাবার পায়ের মধ্যে তেল মালিশ করে আর মেসেজ করে আর টিপে দেয়। আর মাঝে মাঝে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মা এবং বাবার পায়ের তলায় চুমু খায়। চুমু খাওয়ার পরে ঘুম ভেঙে যায়, ডাকতে বলে ইমাম শাফি রে, জামানার বিখ্যাত আল্লাহর ওলি, এই পৃথিবীর এমন কোন মানুষ নাই তোকে চিনে না, তুই এত বড় একজন বিখ্যাত আল্লাহর ওলি ইমাম শাফি, এত বড় একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, হাজার হাজার ছাত্রের উস্তাদ ইমাম শাফি, এত বড় দামি সম্মানিত মানুষ হওয়ার পরে আমার মতো হতভাগা মায়ের পায়ের তলায় 2 চুমা দিলি, এ কি করলি রে ইমাম শাফি, এ কি করলি? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছাড়ে আর কাঁদে, ডাক ডাক মা গো, ও মা, আমি তোমার পায়ের তলায় চুমা খাই নাই মা। ও মা, দুনিয়ার সব মানুষের কাছে দামি হতে পারি, দুনিয়ার সব মানুষের কাছে আমি সম্মানিত হতে পারি গো মা, কিন্তু তোমাদের চাইতে আমি দামি না। তোমার মতো মায়ের উদর থেকে আমি বের হয়েছি ও গো মা, তোমার স্তন থেকে 35 থেকে 36 মণ দুধ আমি পান করেছি ও গো মা, তোমার 1 তোলা দুধের দাম ঋণ আমি পরিশোধ করতে পারবো না। ও গো মা, তুমি শোনো, তোমার পায়ের তলায় আমি চুমা দেই নাই মা, তোমার পায়ের তলায় চুমা দিয়া আমি আল্লাহর জান্নাতের মজা গ্রহণ করলাম।
মা যাদের আছে খেদমত করো। যুবক আজকে ওয়াজ মাহফিল তোমার সাকসেস, মা বাবার খেদমত করো। হাজি সাহেব 10 বার হজ করছো, হজ কামে আসবে না। বক্তা যত ওয়াজ করো, ওয়াজ তোমার কাজে আসবে না। বুখারী, তিরমিজি, আবু দাউদ, সিয়াসতটা পড়াও, কোনো কাজে আসবে না। মার খেদমত যদি করতে না পারো, মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তোমার সমস্ত আমল আসমানের মধ্যে ঝুলন্ত রয়ে যায়। এই জন্য যাদের মা আছে গো, বাবা আছে গো, পায়ে হাত রেখা বলে যাই, জান্নাতের 2টি দরজা তোমার জন্য খোলা।